আমি এখন আমার লেখা অন্য আকাশ, অন্য শিকড় আপনাদেরকে পড়ে শোনাবো। আশা করছি আপনারা খুবই খুশি হবেন, আপনাদের ভালো লাগবে। আমি এখন দাঁড়াই যেখানে, সেখান থেকে দেশ দেখা যায় না, শুধু তার ছায়া। এইখানে আকাশটা খুব চেনা, সূর্যটা ঠিক একই, তবু অভ্যস্ত নয়। প্রতিটা দিন শুধুই হিসেবের খাতা, ডলার, রিয়াল বা দিনান্তের দীর্ঘশ্বাস। এখানে সবুজ নেই, আছে শুধু কৃত্রিম আলো। বুকের ভেতর এক টুকরো মাটি, সেও কি জানে না এই পথ তার ফেরার নয়? যে সেতুর উপর দিয়ে হেঁটে যাই রোজ, তার নিচেও কোনো নদী নেই, আছে শুধু যন্ত্রের ক্লান্তি। আমার পকেটে যা কিছু জমা হয় তা কেবলই সংখ্যা, স্পর্শ করা যায় না তাদের উত্তাপ। তবুও জানি আমার অনুপস্থিতি দূরদেশে এক হাসি মুখের কারণ। এইখানে আমার একটা আলাদা ভাষা তৈরি হয়েছে, যা কেবল আমি আর আমার একাকিত্বই বোঝে। তাতে প্রেম নেই, বিচ্ছেদ নেই, আছে শুধু না বলা প্রতিশ্রুতির ভার। আমি যেন এক অদৃশ্য বৃক্ষ, যার শিকড় উপড়ে এনে পোতা হয়েছে এক স্ফটিকের টবে। শিকড়েরা মাটি পেল না, পেলে শুধু ক্যালেন্ডারের পাতা আর প্রতিদিনের একই নিয়মের হিসাব। তবুও তারা বাড়ে না দেখা মাটির টানে। আমার ছায়াও এখানে লম্বা হয়, কিন্তু সে ছায়া আমার নয়, সে অন্য কারোর। আমি যেন এক চলমান পোস্টকার্ড, পিছনে লেখা আছে এক গল্প, যা এই শহরের কেউ কোনোদিন পড়বে না। আমি দাঁড়িয়ে আছি অভ্যস্ত আকাশের নিচে, অদৃশ্য শিকড়ের কঠিন আশ্রয়ে।